দেখি সাইড দেন। আরে তুই? ও, শেষমেশ এই বিল্ডিং এ এসে ঝাড়ুদারের কাজ করছিস? আরে না। হয়েছে, থাক, তোর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তোকে যে আমি ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করেছি না, ভালোই করেছি। না হলে তো আজকে আমাকে একজন ঝাড়ুদারের বউ হতে হতো। এই যে দেখ আমার হাজব্যান্ড কি করে জানিস, একটা ভালো কোম্পানিতে জব করে। আমার সব রকমের শখ আহ্লাদ সে পূরণ করে। তুই তো আমার কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারতিস না। বরং আমি যদি কিছু বলতাম তুই কি বলতি, যে সমস্যা নাই, আমি যখন অনেক বড় কিছু হব, বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান হবে, তখন আমি তোমার সব শখ আহ্লাদ পূরণ করব। দেখতেই তো পাচ্ছি কি প্রতিষ্ঠিত হয়েছিস। তোর জন্য নাই ঝাড়ুদারের কাজই ঠিক আছে, তোর যোগ্যতাই এটা। আল্লাহ বাঁচাইছে আমাকে যে আমি তোকে ছেড়ে দিছি। ও, এইটা তাহলে তোমার আগের হাজবেন্ড? তোমার ভাগ্যটা যে কত ভালো বুঝতে পারছো? নয়তো আজকে তোমার ঝাড়ুদারের বউয়ের পরিচয় থাকতে হতো। তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়ে আসো। সেটাই, বাদ দাও, ওর কথা ভেবে সময় নষ্ট করে লাভ আছে? চলো। আচ্ছা, ওই 3 তলায় মনে হয় রুম ভাড়া হবে না? আসলে আচ্ছা থাক, তোর বলতে হবে না, তুই তোর কাজ কর, ঝাড়ু দে। হ্যাঁ চলো। চলো। থ্যাংক ইউ। তুই কি রে, পাঞ্জাবি পরে সাহেব সেজে এসেছিস কেন? ভাব দেখাতে? নিচে যে এত অপমান করে আসছি, পেট ভরে নাই? আরো কথা শুনবি? এই ম্যাডাম, আপনি আমার স্যারের সাথে তুই তামারি করতেছেন কেন? হ্যাঁ, তুমি চুপ করো। কাজের ছেলে কাজের ছেলের মতো থাকো। তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি? ঠিকই আছে, ছোট লোক তো ছোট লোকের চাপড় টানবি। রিফাত, তুমি ভিতরে যাও। সত্যি কথা কি জানেন, এই বাড়িটার মালিক আমি। বাড়ির মালিক মানে? শুধু এই বাড়ি না, ঢাকা শহরে আমার আরো 3টা বাড়ি আছে। একটু আগে লিফটের সামনে আমি নিজেই ঝাড়ু দিচ্ছিলাম, কারণ আজকে আমার কেয়ারটেকার ছিল না। আর আমি কোনো কাজকে ছোট মনে করি না। এবং আপনারা দুজন আমাকে ঝাড়ুদার বলে অপমান করেছেন। অহংকার তো এখনো কমেনি। এই অহংকার আর লোভের জন্য আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন সুখের জন্য। হ্যাঁ, উনি একজন চাকরিজীবী, এই পেশাটাকে আমি সম্মান করি। কিন্তু আমি ব্যবসা করে এই ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক হয়েছি। এটা সম্পূর্ণ আমার সততা আর পরিশ্রম দিয়ে। আর আপনি যে অহংকারটা করেছেন না, সেই শাস্তিটা আপনি নিজ হাতে পাচ্ছেন। আজ কিন্তু আপনি কোটিপতির বউ হতে পারতেন, এমনকি আপনার নামে একটা বাড়িও থাকতে পারত। যে মানুষটাকে আপনি অবহেলা করে ছেড়ে চলে গিয়েছেন, এবং যাকে আজকে আপনি ঝাড়ুদার বলেছেন, আর সেই মানুষটার এই বাড়িতে আপনি বাসা ভাড়া নিতে এসেছেন। আর এটাই হলো আপনার জন্য উপযুক্ত শাস্তি। আপনার মতো এরকম অহংকারী, দেমাগী, উচ্চবিলাসী মানুষের কাছে আমি বাসা ভাড়া দিব না। আসলে আপনি ঠিকই বলেছেন, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনাকে যেভাবে আমি অপমান করেছি, এতটা খারাপ আচরণ করাটা আমার ঠিক হয়নি। অহংকার পতনের মূল। আপনি আমাকে ক্ষমা করে দিন।